হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যারো গাইড। দিস ইজ ইয়োর গার্ল ঋতুপর্ণা। আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনি যদি আপনার স্পেসিফিক পার্সনের থেকে কোনো ইনস্ট্যান্ট কল বা ইনস্ট্যান্ট মেসেজ পেতে চান, তাহলে আপনি সেটিকে কিভাবে ম্যানিফেস্ট করবেন ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম, এবং অবশ্যই অ্যাজ পার ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি আপনারা না দেখে থাকেন, I have given the link in the description box, please check it from there. তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আপনারা যারা অ্যাট প্রেজেন্ট অলরেডি কোনো রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রে আপনাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, লাভার, তার থেকে যদি কোনো ইনস্ট্যান্ট কল বা মেসেজ পেতে চান, বা যারা ম্যারিড, তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কোনো ইনস্ট্যান্ট মেসেজ বা কল পেতে চান, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যাদের মধ্যে অলরেডি একটা কোনো কারণে কমিউনিকেশন গ্যাপ এসেছে, সেটা লং টাইমের জন্যও কিন্তু হতে পারে। আমি বলছি না শুধুমাত্র শর্ট পিরিয়ড অফ টাইমে যদি হয়ে থাকে তাহলেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ ওয়ার্ক করবে না, একেবারেই কিন্তু তা নয়। আপনার এক্স হয়তো অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে, লং টাইমের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এবং কোনো ইনস্ট্যান্ট মেসেজ বা কল আপনি পেতে চাইছেন, ইয়েস, আপনি কিন্তু সেটা ম্যানিফেস্ট করতে পারেন এবং ইট উইল ওয়ার্ক। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, এরকম কোনো ব্যক্তির থেকেই যদি আপনি মেসেজ বা কলটা ইনস্ট্যান্টলি পেতে চান, আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, যার সাথে আপনার ইমোশনাল কানেকশন এখন আছে বা কোনো সময় ছিল। এরকম যেন না হয় যে আপনি হয়তো ব্যক্তিটিকে অনেক দূর থেকে চেনেন বা ইউ হ্যাভ ফিলিং ফর দ্যাট পারসন, কিন্তু সে আপনাকে চেনেই না বা জানেই না, এটা যেন না হয়। অ্যাটলিস্ট বোথ অফ ইউ নো ইচ আদার, এবং আপনাদের মধ্যে ইমোশনাল কানেকশন কখনো না কখনো কিন্তু ছিল। হতে পারে আপনার সাইড থেকে বা তার সাইড থেকে, ওয়ান সাইডেড হলেও কিন্তু ইট উইল ওয়ার্ক, কিন্তু থাকতে হবে। ওকে, এটা হচ্ছে বেসিক কন্ডিশন। এবারে আমি প্রসেসটা শুরু করব বলা। তার আগে একটা কথা বলে দিই, কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন মন দিয়ে, ডিটেলে, কারণ অনেক ছোটোখাটো পয়েন্ট রয়েছে যেগুলো আমি একদম ডিটেলে এক্সপ্লেন করব। একটা যদি মিস হয়ে যায়, এই টেকনিকটা কিন্তু ওয়ার্ক করার পসিবিলিটি অনেক কমে যাবে। আমি আজকে যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে এয়ার টেকনিক। ল অফ অ্যাট্রাকশনের 5 এলিমেন্টসের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এয়ার বা উইন্ড, এটা হচ্ছে এয়ার টেকনিক। আর এয়ার এলিমেন্ট বা উইন্ড এলিমেন্ট মানেই হচ্ছে থট, যেটা কিন্তু মানুষের ডাইরেক্ট ইন্টেলেক্টে গিয়ে হিট করে। ওকে, সো থট ক্রিয়েশন প্রসেস বা এয়ার টেকনিককে ইউটিলাইজ করে, অ্যাপ্লাই করে আজকে আমরা আমাদের কোনো স্পেসিফিক পার্সনের থেকে ইনস্ট্যান্ট কল বা মেসেজ ম্যানিফেস্ট করব। এই টেকনিকটা যখন আপনি শুরু করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ভীষণ পিসফুল স্টেট অফ মাইন্ডে আপনি রয়েছেন। কোনো মতেই যেন কোনো রকম ইরিটেশন, অ্যাঙ্গার, ডিস্টারবেন্সেস, স্যাডনেস এগুলো যেন না থাকে। একটা কাম এবং পিসফুল স্টেট অফ মাইন্ডে আপনি রয়েছেন, এবং অবশ্যই একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে কিন্তু আপনি বসবেন। একেবারেই কোনো রকম গ্যাদারিং বা নয়েজি এনভায়রনমেন্টে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে বসবেন না। শান্তভাবে, শান্ত পরিবেশে বসার পরে আপনাকে 3 বার ইনহেল এবং এক্সেল করতে হবে। ইনহেল এক্সেল তো আপনি করছেনই, কিন্তু সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে। লেটস স্টার্ট। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। আপনি অলরেডি আপনার বডির মধ্যে, আপনার মধ্যে এয়ার এলিমেন্টকে অনেকটাই ব্যালেন্স করে ফেলেছেন বা একটা কাম স্টেটে নিয়ে এসেছেন। এবার আপনি আপনার হাতে আপনার মোবাইলটা নেবেন, কারণ আপনি ইনস্ট্যান্ট টেক্সট বা
কল ম্যানিফেস্ট করতে চাইছেন, যেটা কিনা আসবে ভায়া ইয়োর মোবাইল ফোন অর সেল ফোন। জাস্ট ক্লোজ ইউর আইজ, টেক আ ডিপ ব্রিথ। এবারে প্রথমেই যদি সেই ব্যক্তির সাথে কাটানো অলরেডি আপনার কাছে অনেক পার্সোনাল ভালো মোমেন্টস থাকে, তাহলে সেগুলো আপনি রিকল করুন আস্তে আস্তে উইথ হ্যাপিনেস। যে আপনারা কোথাও ঘুরতে গেছেন একসাথে, সেখানকার মেমোরিজ, আপনার সাথে তার ইন্টেন্স কমিউনিকেশন, ভীষণ ভালোভাবে স্পেন্ট কোয়ালিটি টাইম। জাস্ট রিকল ইউর মেমোরি এবং আপনার থট প্রসেসটাকে এইভাবে চ্যানেলাইজ করুন অ্যাজ ইফ আপনি এখন সেই সিচুয়েশনে রয়েছেন উইথ দ্যাট পারসন। মানে আপনাকে প্রেজেন্ট টেন্সে ভাবতে হবে, এগুলো আপনার সাথে হয়ে গেছে, পাস্ট টেন্সে কিন্তু নয়। অ্যাজ ইফ ইউ আর লিভিং দোজ মোমেন্টস রাইট নাও উইথ দ্যাট পারসন। All these things are happening right now with you and your person. Both of you are enjoying each other's company. Both of you are having a very good time together. Go intense, think intensely, concentrate. The feeling, the love, the care, what you have for that person, just try to convey, try to send all those vibration, all those thoughts to that person, to your specific person. Come in a surrender mode, as if you are dedicating your love to that person completely and its infinity. The vibration of your unconditional love, which is the purest vibration of your heart chakra, যেটা ইউনিভার্সের সাথে কমপ্লিটলি অ্যালাইন্ড, এবং ইউনিভার্সের ভাইব্রেশন ইনফিনিটি আপনার হার্ট চাক্রাতে যে পিওর আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশন রয়েছে ফর দ্যাট পারসন, দ্যাট হ্যাজ টু বি ইনফিনিটি, দ্যাট হ্যাজ টু বি কমপ্লিটলি অ্যালাইন্ড উইথ দ্য ইউনিভার্স. Just you are sending your messages to that person, and you are having that person with you right now, and both of you are enjoying, both of you are very happy. কোনো রকম কোনো স্যাডনেস কিন্তু নেই, আশেপাশেও নেই. নেক্সট স্টেপ, don't open your eyes, hold on your intensity. Now try to visualize. Closing your eyes, just try to visualize, দেখার চেষ্টা করুন আপনার থটের মধ্যে আপনার স্পেসিফিক পারসন আপনাকে একটা টেক্সট করেছে বা কল করেছে, এবং সে কি টেক্সট করেছে বা কলে সে কি বলছে, ঠিক যেটা আপনি টেক্সটে দেখতে চাইছেন ফ্রম দ্যাট পারসন, বা ঠিক যেটা আপনি শুনতে চাইছেন ফ্রম দ্যাট পারসন, আপনি সেটাই দেখুন যে আপনাকে সে সেই টেক্সটটা অলরেডি করে ফেলেছে। এইবার কিন্তু প্রেজেন্ট টেন্সে নয় যে টেক্সট করছে, এবার আপনাকে ভাবতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, মানে সে অলরেডি আপনাকে টেক্সট করে ফেলেছে বা সে অলরেডি আপনাকে কল করে ফেলেছে। এবং এখানেও কিন্তু কোনো রকম স্যাডনেস থাকা যাবে না, কমপ্লিটলি হ্যাপিনেসের ভাইব্রেশন যেন থাকে। কী ধরনের টেক্সট করেছে? আই এম জাস্ট গিভিং ইউ এক্সাম্পল। আই এম সো মাচ ইন লাভ অফ ইউ, আই এম কমপ্লিটলি উইদিন ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ, আই কেয়ার ফর ইউ, ইউ কমপ্লিট মি, ইউ আর দ্য মিসিং পিস অফ মাই সোল। Just like this, completely positive. That person is delivering his or her feelings to you. এটাই হতে হবে
main mode of the text, main version of text or call. Okay, কোনো রকম আই মিস ইউ অর প্লিজ ফরগিভ মি কাইন্ড অফ থিং যেন একেবারেই না থাকে, এই ধরনের স্টাফ যেন একেবারেই না থাকে। বি কেয়ারফুল। অ্যান্ড টু গেট দ্য টেক্সট অর কল ইউ আর ফিলিং ভেরি হ্যাপি। ওকে, জাস্ট গো ইন্টেন্স, think for 1 or 2 minutes or 3 minutes. Okay, now open your eyes. আমি বলেছিলাম ল অফ অ্যাট্রাকশনে যে কোনো টেকনিক ইউজ করার ক্ষেত্রে 3টে স্টেপ হয়, আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। আস্ক হয়ে গেছে, বিলিভও হয়ে গেছে, এইবার দ্য লাস্ট স্টেপ হচ্ছে রিসিভ। এইবার আপনাকে রিসিভিং মোডে আসতে হবে। থট আপনি ক্রিয়েট করে ফেলেছেন, বিলিভ করে ফেলেছেন, যা কিছু আপনি ক্রিয়েট করেছেন এইবারে সেটাকে লেট গো করতে হবে, ইউনিভার্সে কমপ্লিটলি ডেলিভার করতে হবে। তারপরেই কিন্তু সেটা ম্যাচিওরড হয়ে, ম্যানিফেস্টেড হয়ে, আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়ে আপনার কাছে আসবে। তার মানে লাস্ট স্টেপটা বাকি রয়েছে, যেটা হচ্ছে আপনাকে লেট গো করতে হবে। লেট গো করে আপনাকে রিসিভিং মোডে আসতে হবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট of any technique of law of attraction. How to let go সেটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। যেটা আপনি করেছেন, দুটো স্টেপ যেটা আপনি ফলো করেছেন, একটা আমি প্রেজেন্ট টেন্সে বলেছি, একটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছি, আস্ক আর বিলিভ। এইবার লেট গো করা মানে হচ্ছে আপনি যে এটা করেছেন বা আপনি কিছু করেছেন, কোনো টেকনিক ফলো করেছেন বা অ্যাপ্লাই করেছেন, এটাকে আপনাকে কমপ্লিটলি ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে মানে আপনি জাস্ট এখন এখান থেকে উঠে পড়ুন। টেকনিক ফলো করা হয়ে গেছে, আপনি বসে টেকনিকটা ফলো করেছেন, এবারে আপনি জাস্ট উঠে পড়ুন। এবার আপনার ডেইলি লাইফে যা কিছু ইউজুয়াল কাজকর্ম রয়েছে আপনি সেখানে আপনি কনসেন্ট্রেট করুন। আপনি জাস্ট ট্রাই টু ফরগেট দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্লাইড সাম টেকনিক, ওকে, ফর সামথিং। জাস্ট ফরগেট অ্যাবাউট অল থিংস। এবং কোনোভাবেই যে এক্সপেক্ট করা বা ওয়েট করা, একটা ওয়েটিং মোডে থাকা যে হ্যাঁ আমি কিছু করেছি, আমার টেক্সট আসবে, আমার কল আসবে, একেবারেই না। কারণ এটা মানেই কিন্তু ইউ আর মিসিং দ্যাট পারসন অর দ্যাট টেক্সট অর কল। তার মানে কিন্তু আপনি মিসিং এনার্জি ক্রিয়েট করছেন। এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলেছিলাম ল অফ অ্যাট্রাকশন অনেকের ক্ষেত্রে অনেকে বলেন যে ওয়ার্ক করেনি বা কিছু, আমি বলেছিলাম কিছু কিছু আমাদের ছোটো ছোটো মিস্টেক হয়ে যায় যেই জন্য হয়তো ওয়ার্ক করে না। এবং কোন জায়গায় মিস্টেক হয়, কোন জায়গায় আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে সেই বিষয়ে আমি বলছি। এই বিষয়টা যে আপনাকে কিন্তু আপকো মিস নেই করনা হ্যায় উস পার্সন কো। আপনি যদি ভুল করে মিস করে ফেলেন না, তাহলে আপনি মিসিং এনার্জি ক্রিয়েট করে ফেলছেন। মিসিং মানে আমরা কখন মিস করি কোনো পার্সনকে? যখন দ্যাট পার্সন ইজ অ্যাবসেন্ট। তার মানে আমরা কিন্তু তার অ্যাবসেন্সটাকে ক্রিয়েট করছি আমাদের থটের মধ্যে, এবং তার যে অ্যাবসেন্সটা সেটা ইউনিভার্সে আমরা ডেলিভার করছি থটটা। তাহলে কিন্তু এই যে টেকনিকটা ফলো করা হলো এটা কিন্তু ওয়ার্ক করবে না, ওকে। কারণ আপনি সব কিছু প্রেজেন্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী থট ক্রিয়েট করেছেন? দ্যাট পার্সন ইজ উইথ ইউ, এবং দ্যাট পার্সন হ্যাজ টেক্সটেড ইউ অর কল্ড ইউ, হ্যাজ কমিউনিকেটেড উইথ ইউ। আপনি অলরেডি কিন্তু তার প্রেজেন্সটাকে ম্যানিফেস্ট করেছেন, এবার আপনি এই থটটাকে ডেলিভার করছেন ইউনিভার্সে। দ্যাট ইজ দ্য প্রসেস হোয়াট ইউ আর অ্যাপ্লাইং। যদি এবার আপনাকে অবভিয়াসলি কমপ্লিটলি লেট গো করতে হবে, কমপ্লিটলি ইউনিভার্সে রিলিজ করে দিতে হবে আপনি যেটা ক্রিয়েট করেছেন। আপনি যদি সেটাকে হোল্ড করে বসে থাকেন এবং মাঝে মাঝে ভাবেন আমি কিন্তু এটা করেছি, তাহলে কিন্তু আপনার যে কমপ্লিটলি লেট গো করা বা রিলিজ করে দেওয়া এই যে স্টেপটা, লাস্ট স্টেপটা, এটা কিন্তু কমপ্লিটলি সাকসেসফুল হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু ফরগেট অল দিস থিংস। সেই জন্যই আমি বললাম জাস্ট ডাইভার্ট ইউর মাইন্ড। আপনার ডেলি লাইফের যা কিছু ইউজুয়াল কাজকর্ম রয়েছে আপনি সেখানে একদম কমপ্লিটলি কনসেন্ট্রেট করুন, কমপ্লিটলি লেট গো করে দিন, কমপ্লিটলি রিলিজ করে দিন ইউনিভার্সে, ওকে। এইটাকেই বলে লেট গো করা। এবং এটা লেট গো করছেন মানে আপনি এবার রিসিভিং মোডে চলে আসছেন। আপনি রিসিভিং মোডে চলে আসছেন, যেটা আপনি ম্যানিফেস্ট করেছেন সেটা পাওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করুন হ্যাপি থাকার। কোনোভাবেই কোনো রকমভাবেই মিসিং এনার্জি ক্রিয়েট করবেন না ভুল করেও। যদি কখনো, আমি জানি ইটস আ লিটল ডিফিকাল্ট বিগিনিংয়ে, যদি কখনো তার থট চলে আসে তখনও এটাই ভাববেন দ্যাট পার্সন ইজ উইথ ইউ ফর আ মোমেন্ট অ্যান্ড ট্রাই টু ফরগেট ইট আগেইন, ওকে।
এইবারে আমি বলি যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা অবভিয়াসলি খুব তাড়াতাড়ি ওয়ার্ক করে যাবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তারা যদি ইন্টেন্সলি এবং প্রপারলি এই টেকনিকটা ফলো করতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্টলি মানে উইদিন 1 ডে এটা কাজ করে যায়। কারণ যত প্রসেস রয়েছে থট প্রসেস বা এয়ার টেকনিক কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, মানে দিস ইজ দ্য ফাস্টেস্ট টেকনিক। আমি প্রথমেই বলেছি ভিডিওটা শুরুর আগে, এয়ার এলিমেন্ট কিন্তু হচ্ছে আমাদের ইন্টেলেক্ট বা থট, যেটা থট এয়ার এলিমেন্ট হচ্ছে থট যেটা আমাদের ডাইরেক্ট ইন্টেলেক্টে গিয়ে হিট করে। তো দিস ইজ দ্য ফাস্টেস্ট টেকনিক যেটা সব থেকে তাড়াতাড়ি কাজ করে। আর যারা অলরেডি জানেন যে তারা টেলিপ্যাথিতে অনেক ভালো, তারা ইদার গুড সেন্ডার অর রিসিভার অথবা দুটোই ভীষণ ভালো সেন্ডার্স এবং রিসিভার্স, তাদের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি উইদিন আ মোমেন্ট কাজ করে এই টেকনিকটা। এবং দিস ইজ প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড এবং এক্সপেরিমেন্টেড 1000 টাইমস। আরও একটা কথা, এই টেকনিকটা করার পরে অন্তত 30 মিনিটস কিন্তু আপনার মোবাইলটা আপনি ইউজ করবেন না। ওকে, চেষ্টা করুন যখন আপনি একটু ফ্রি টাইমে আছেন, যে অন্য কোনো কাজের মধ্যে থাকবেন, মোবাইলটা একটু সাইডে রেখে রাখলেও অসুবিধা হবে না, সেই টাইমেই এই টেকনিকটা ইউজ করবেন। যখন এই টেকনিকটা ইউজ করার পরে মিনিমাম 30 মিনিটস কিন্তু মোবাইলটা আপনাকে ইউজ করতে হবে না, এটাকে জাস্ট সাইলেন্ট করে সাইডে রেখে দেবেন। ওকে, এরকম অনেক টেকনিক নিয়ে, ল অফ অ্যাট্রাকশনের অনেক ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল টেকনিক নিয়ে অনেক ভিডিও আমি আপলোড করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাই বাই।